দর্শক, মৌলভীবাজার থেকে আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম সুমন। আপনি জানেন যে আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপিত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, এরই ধারাবাহিকতায় চায়ের রাজধানী, পর্যটন নগরী এবং বিভিন্ন আদিবাসীদের সমন্বয়ে গঠিত মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়লেখা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে। এখানে জুড়ি উপজেলা এবং বড়লেখা উপজেলার যৌথ আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ে এই দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখছি, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই দিবসটি শুরু হয়েছিল। এখন অডিটোরিয়ামে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন সেটি চলছে। আমি আদিবাসী অনেক লোকদের সাথে কথা বলে যেটি জেনেছি, তাদের একটি দাবি যে যে কোনো অবস্থায় সরকার যাতে তাদের ভূমির অধিকার দেয় এবং শিক্ষা, সংস্কৃতি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের যে দাবি দেওয়া আছে সেটি যাতে সরকার পূরণ করে। আজকের আয়োজন থেকে তারা কিন্তু এই দাবিটুকু রেখেছেন। সব মিলিয়ে আমি বলতে পারি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন জাতিসত্তা মানুষের যে দীর্ঘদিনের দাবি, সেটি আসলে কতটুকু পূরণ হয় সেটি এখন দেখার বিষয়। দীপা, এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সর্বশেষ